তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ইন্দ্র আজকের নিয়ে আসছি একটা ভ্লগ নিয়ে। তো আজকের আমি একটা নতুন ভ্লগ করছি। তো ভ্লগটা থাম্বনেল দেখলে তোমরা বুঝতে পেরে যাবে আমি কি নিয়ে করছি। তো আজকের ভ্লগটা খুব একটা দুঃখজনক স্যাড ছিল বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? তো বন্ধুরা কি করছো? বহুদিন পরে এলাম আমি খোঁজ নেওয়ার জন্য। আর কি বলবো, তো তোমরা প্লিজ কমেন্ট করে বলে যাবে। তো বন্ধুরা আজকের ভ্লগটা স্যাড কেন? তো স্যাড কেন বলছি, তো আমি প্রতিনিয়ত যেমন ঘুম দিয়ে উঠে ব্রাশ করার পর ঘরে থাকি, তো আজকেরও আছি। তো বাড়ির লোকজন বলল যে তোর একটা কাকু মারা গেছে, তো বলতে গেলে পড়োশি। তো তাই আমি কথাটা শুনে কাকুটার বাড়িতে গিয়েছিলাম। তো গিয়ে ভিডিও টিডিও আর কোনো কিছু করিনি, জাস্ট মন খারাপ ছিল, সবাই কান্নাকাটি করছে দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। আমার ফেসটাই দেখো, দেখলে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তো আমি বাড়ি ফেরার পথে ভিডিও করছি, আর কোনো কিছু কথা বলছি না, ভয়েস ক্যাম করছি না। তো আমি এই ভ্লগের মধ্যেই সব শেয়ার করে তোমাদেরকে বলে দিচ্ছি। তো তাই ভ্লগটা শেয়ার ছিল আজকের। এই তুমি আমাকে দেখতেই পাচ্ছ, চুপচাপ আমি ক্যামেরাটার দিকে তাকিয়ে আছি জাস্ট। যাচ্ছি আর কি, বাড়ি চলে যাচ্ছি। তো গিয়েছিলাম, চলে যাচ্ছি, তো মনটা ভালো নেই। এই রাস্তার মধ্যে আছি, ভেতর রাস্তা হয়ে আমি যাচ্ছি। আমি আর রোড রাস্তা ধরে যাচ্ছি না, দেখতেই পাচ্ছ আমি ভেতর রাস্তা হয়েই যাচ্ছি। আর বেশি কিছু বলার আমার দরকার নেই, দেখতেই পাচ্ছ অলরেডি। তো তোমরা বন্ধুরা এই দেখো, এই রাস্তাটা করে আমি যাচ্ছি, এখনও এই রাস্তাটা ঢালাই হয়নি। তো তো দেখতেই পাচ্ছ। আর দেখো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি একদম গ্রামের ভেতর রাস্তা। তো ওই রাস্তাটার পাশে ক্ষেতি হয়ে গেছে, ধান ক্ষেত দেখতেই পাচ্ছ। আর বলার কিছু নেই আমার। তো ওই রাস্তাটা হয়ে আমি যাচ্ছি সাইলেন্ট মোডে। মনটাও বেশ ভালো নেই, খুব খারাপ লাগছে। তো দেখো আমি চারধার ঘুরি, ও একটু দেখাচ্ছি। মানে বলতে বলতে আমি রোড রাস্তায় উঠে পড়েছি, একদম একদম উঠেই পড়েছি। এই দেখো ক্যামেরাটাকে একটু ফলো করো ক্যামেরাটাকে। এই দেখো দুটো কলেজের মেয়ে আসছে, খুব কিউট ছিল মেয়েগুলো। ও মেয়েগুলো দেখে হাসছে। যাই হোক, তো আস্তে আস্তে দাদা কল দিয়েছিল যে ভাই তুই দোকান দিয়ে 5 টাকা দোক্তা আনবি। তো আমি যাচ্ছি, একদম বাড়ি গেলাম না, আমি যাচ্ছি দোকান হয়ে। এই এসেই গেছি অলরেডি দোকানে, দেখতেই পাচ্ছ। তো ওই 5 টাকার দোক্তা নিয়ে আমি চলে যাব। তো আমি এসেছি দোকানে দোক্তাটা নেওয়ার জন্য, দোকানদারকে বললাম, সে হ্যাঁ বলে দিল, এই দিচ্ছে মাল দিয়ে দিয়েছে। আমি নিয়ে আবার সাইকেলটা নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। আর ভালো লাগছে না, মনটা আমার খুব খারাপ ছিল। আমি কি বলবো আমি বলতে পারছি না। তো আমি কথাগুলো বলছি একটু কেমন কেমন লাগছে, হয়তো তোমাদের শুনতেও খারাপ লাগছে যে কীভাবে কথা বলছে, কোনো বোঝাই যাচ্ছে না, কোনো বুঝতে পারছি না। তো আজকের মনটা খারাপ ছিল, ভালো লাগছে না। হ্যাঁ, তো এই ব্যাপার ছিল। আমি আবার চলে যাচ্ছি। দেখো আমি বাড়ি চলে যাচ্ছি, দোক্তা কেনার পর আমি বাড়ি চলে যাচ্ছি এই ঢালাই রাস্তা করে। আমি বাড়ি চলে যাচ্ছি। এই প্রাইমারিটা, এই দেখো এই স্কুলটা আমাদের বাড়ির পাশে প্রাইমারি স্কুল আছে, ছেলে মেয়েগুলো এসছে স্কুলে। তো আমি স্কুলটার পাশ দিয়ে হয়ে সাইকেল হয়ে চলে যাচ্ছি। রাস্তাটা ভীষণ খারাপ, আমি বলেছিলাম না, দেখিয়েছিলাম, এখনও দেখাচ্ছি। বলতে বলতে আমি চলেই যাচ্ছি আর চলেই যাচ্ছি, বলতে বলতে আমি অনেকক্ষণ বলে ফেললাম। তো কি জানো তো, একটু দূর হয় না আমার বাড়িটা। তো ওই কাকুটার বাড়ি আমার বাড়িটা অনেকটা দূর ছিল, তো তাই আমি যাচ্ছি। তো এই দেখো এখনও পর্যন্ত কাদের গ্রামে পল্লীতে এইরকম মাটির রাস্তা আছে বা দেখোনি, বা কি বলতে পারছি না। তো এই দেখে নাও, আমাদের এই দিকে এখনও মাটির রাস্তাটা আছে কেমন। তো আধো মাটি আধো মরাম, এই দেখো চারপাশটা আমি দেখিয়েই দিচ্ছি। আর বলে কিছু দেখানোর নাই, আর মনটা ভালোও নাই। তো বেশি আমি কিছু বলতে পারছি না, আর পারবো না হয়তো, মনটা খুব খারাপ লাগছে। যাই হোক, কাকু তো মারা গেছে। তো আর বলার কিছু নেই। এই রাস্তার মাঝখানে কয়েকজন মেয়ে মানুষ মিলে সার মাখাচ্ছে, ওই ধান খেতে সার মারবে। এই রাস্তাটা দেখো, একটা গরু, কিউট গরু একটা দাঁড়িয়ে আছে, দেখছে ভ্যাল ভ্যাল করে আমার চোখের দিকে তাকিয়ে, ভ্যাল 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 করে। এই দেখো আজকের মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে বন্ধুরা। এই দেখো কি মেঘ করেছে আজকের, বৃষ্টি হতেও পারে। আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে ওয়েদারটাই। তোমরা দেখতেই পাচ্ছ আকাশের পরিস্থিতিটাই। দেখো 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 কত সুন্দর হয়ে আছে, একদম কালো কালো হয়ে গেছে। বলতে বলতে আমি চলে এলাম বাড়ির পাশে। এই দেখো এই দেখো
আমাদের ক্ষেতিটাতে জাল নেট ঘেরা আছে। হ্যাঁ, বেশ কত সুন্দর একটা দৃশ্য মনে হচ্ছে, ক্যামেরার মধ্যে বন্দি হয়ে যাচ্ছে। এই বলতে বলতে আমি বাড়ি চলে এলাম। ওই মন্দিরটার পাশ দিয়েই গেলে আমার বাড়িটা পড়বে, আমি দেখাচ্ছি, ক্যামেরার মধ্যে সব দেখতে পাবে। এই বলে আমি বাড়িতে ঢুকছি। হ্যাঁ, বাড়ির রাস্তাটা চলে এসেছি একদম, এই আমার বাড়ি। বাড়িতে ঢুকে পড়ে একটা মন্টু সোনাকে হাঁক, তো বাড়িতে আসার পর আমার মানে পুচকু সোনাকে একটা হাঁক দিলাম। বলতে গেলে পুচকু সোনা বলতে আমার দাদার মেয়ে হয়, কিউট শালা, প্রচণ্ড কিউট ছিল বটে। তো ওকে একটা হাঁক মারলাম, তো কথায় দুষ্টমি ফুষ্টমি করছে হয়তো, তাই এই দেখো এইটাই আমার বাড়ি। গরিব তো, গরিবের বাড়ি। আর ওই পাশটাতে ওই দেখছো না বন্ধুরা, এই যে পাকা বাড়িটা, এইটা হতে হতে পড়ে আছে, এইটা সম্পূর্ণ এখনও হয়নি। তো যাই হোক, এইটাই আমাদের বাড়ি ছিল। তো মোনাটাকে আর দেখতে পেলাম না বলতে এই দেখো বন্ধুরা, আমি এক্ষুনি বলেছিলাম যে মনুকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে তৎক্ষণাৎ গলাটা শুনে বাড়ি থেকে তার কাকিমার কোল থেকে নেমে এসে হাই গাইস বলে দিল একদম ক্যামেরার সামনে। তো ভয়েসটা আমি শুনে নিয়েও মানে দেখিয়ে দিলাম। তো গাইস, আমি এই পর্যন্ত আমি ছোট্ট একটা মানে ভ্লগ নিয়ে আজকে এসেছিলাম। তো এই ভ্লগটা আমি শেষ করলাম। তো কেমন লাগলো, ভালো লাগলো বলে থাকি। তো হাই গাইস, আমি এই বলেই আমার ভ্লগটা শেষ করে দিলাম। তো আমার আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে, তো নিশ্চয়ই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন প্লিজ বন্ধুরা। হাই, টাটা, বাই বাই।